মহিলা সিইও নিজেকে এক সাধারণ ক্রেতার মতো সেজে সাদামাটা পোশাক পরে নিজের ওই জুয়েলারি স্টোরে ঢুকলেন। তিনি আসলে নিজের ভবিষ্যৎ পুত্রবধূর জন্য বিয়ের উপহার কিনতে এসেছিলেন। পাশাপাশি তিনি এটাও দেখতে চেয়েছিলেন যে তার পুত্রবধূ আসলে কেমন মানুষ। প্রথমে তিনি দেখলেন স্টোর ম্যানেজার অর্থাৎ তার ভবিষ্যতের বৌমাকে বেশ শান্ত, ভদ্র আর আত্মবিশ্বাসী দেখাচ্ছে। এটা দেখে তিনি বেশ খুশি হলেন। কিন্তু হঠাৎই সব বদলে গেল যখন সেই মেয়ে ম্যানেজার সাদামাটা পোশাক পরা সেই মহিলাকে দেখল, অর্থাৎ তার হবু শাশুড়ি। সে ক্লার্কের উপর চিৎকার করে বলে উঠল, এমন লোকেদের সেবা দেওয়ার কোনো দরকার নেই। সিইও তো বিশ্বাসই করতে পারছিল না যে এই কথাগুলো তার ভবিষ্যৎ পুত্রবধূর মুখ থেকে বেরিয়েছে। তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন, একজন ম্যানেজার হয়েও তুমি ক্রেতাদের মধ্যে এরকম ভেদাভেদ কেন করছো? মেয়েটি তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দিল, আমাদের দোকানের গয়নাগুলো হাই ক্লাস আর কাস্টম তৈরি, আপনার মতো লোক এগুলো কিনতে পারবে না। কিন্তু এখানেই তার দুর্ব্যবহার থামল না। সে আরও বলল, আপনি যদি আপনার সব জিনিস বিক্রিও করে দেন তবুও কোনো পুরুষ আপনাকে বিয়ে করবে না। মেয়েটি বুঝতেই পারল না সিইও আসলে ওর কথাই বলছেন। সে ব্যঙ্গ করে হেসে বলল, আপনার ছেলের মতো অকর্মাকে কে পছন্দ করবে? আমার বাগদত্তাকে দেখুন না, সে এক নামী কোম্পানির ম্যানেজার। সিইও জিজ্ঞেস করলেন, তুমি কি নিশ্চিত তোমার হবু শাশুড়ি তোমাকে গ্রহণ করবে? মেয়েটি অহংকার করে বলল, কেন নয়, উনি তো আজ রাতে আমাদের ডিনারে ডেকেছেন আর আমাদের বিয়েতে 1 মিলিয়ন খরচ করতে যাচ্ছেন। এই কথা শুনে সিইওর সব সন্দেহ দূর হলো। তিনি বুঝলেন এই মেয়েটি লোভী, উপর দিক থেকে সাজানো, কিন্তু ভেতরে একেবারেই ফাঁপা। তার ছেলের স্ত্রী হওয়ার যোগ্য নয়। তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎই তার চোখে পড়ল ডিসপ্লে কেসে রাখা এক সোনার চুরির উপর। কিছুটা অদ্ভুত লাগায় তিনি সেটা হাতে নিয়ে দেখলেন এবং অবাক হলেন, চুরিটা আসলে নকল। তিনি বললেন, এই নকল চুরিটা স্টোরের শান বলে রাখা হয়েছে কেন? মেয়েটি তৎক্ষণাৎ ঘাবড়ে গেল। তার গোপন কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি চুরিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো আর সেই টানাটানির মধ্যেই চুরিটা ভেঙে গেল। তখন সে উল্টো সিইওর উপর চিৎকার করে বলল, তুমি এটা ভেঙেছো, এর দাম তোমাকেই দিতে হবে। সে এমনকি ক্লার্কদেরকেও হুমকি দিল, ওর ব্যাগটা ধরো। একজন দয়ালু কর্মচারী বাধা দিতে গেলে সে তাকে জোর করে চড় মেরে বসলো। তারপর সে নিজেই সিইওর ব্যাগ খুলে ফেললো, কিন্তু ভেতরে একটা ডলারও ছিল না। রাগে অন্ধ হয়ে সে এবার সিইওর গালে জোরে এক চড় মারলো। কিন্তু সে বুঝতেও পারেনি এই মুহূর্ত থেকেই সে নিজের ভাগ্যের সবচেয়ে বড় শাস্তি নিশ্চিত করে ফেলেছে।